অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় সুদীপার ওপর বড্ড বেশি অভিমান হয়ে যায় আদিত্যর। আদিত্য সুদীপাকে সবার সামনে এমনভাবে বলে যে সুদীপাও ভেবে নেয় হয়তো এই বিয়েটার কোনো মূল্য নেই। এরপর আদিত্য আর সুদীপার সাথে কোনো কথা না বলে সোজাসুজি গিয়ে ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে ঘুম থেকে উঠে আদিত্য অফিসে চলে যায়। আর অফিসে গিয়ে আদিত্য তার স্যারকে বলে যে সে ট্রান্সফার নিতে চায়। এতে আদিত্য স্যার বেশ কিছুটা অবাক হয়ে যায় এবং এটাও বুঝতে পারে যে মানসিকভাবে আদিত্য হয়তো ভেঙে পড়েছে, যার কারণে সে এমনটা সিদ্ধান্ত নিয়েছে। তাই এটা আদিত্যর ফ্যামিলিকে জানাতে হবে। অন্যদিকে দেখা যায় রুডি একটা বিজ্ঞপ্তি দিয়ে দেয়, লাবণ্যসের বিজ্ঞপ্তি। যেই বিজ্ঞপ্তির মাধ্যমে রুডি আসলে পরমা সুদীপার আরেকজন যমজ বোন কিনা সেটা জানার চেষ্টা করে। সুদীপার আরেকটা যমজ বোন কোথায় আছে সেটা খোঁজার চেষ্টা করে। আর ওই বিজ্ঞপ্তিটা সুদীপার হাতে এসে পৌঁছায়। এরপর সুদীপা যখন সেই বিজ্ঞপ্তিটা দেখতে পায় তখন সুদীপার পরমার কথায় মাথায় আসে। সুদীপা তখন পরমার কাছে যায় আর পরমাকে গিয়ে বলে, পরমা দেখো, এখানে লাবণ্যস নামে একটা কোম্পানির বিজ্ঞপ্তি দিয়েছে, তুমি চাইলে এই কোম্পানিটা কিনে নিতে পারো। আর এই কোম্পানিটাও অনেক পুরনো, বেশি টাকা লাগবে না, তুমি এখানে কাজ করে নতুন করে নিজের ফিউচারটা শুরু করতে পারো। পরমা বুঝতে পারে সুদীপা যেটা বলছে সেটা ঠিকই বলছে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তাই পরমা সুদীপার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সেই বিজ্ঞপ্তিটা চারিদিকে ছড়িয়ে পড়লে সেটা দীপা সেনগুপ্তও দেখতে পেয়ে যায়। দীপা তখন সেটা দেখে ভাবতে থাকে, এত বছর পর আবার লাবণ্যস নিলামে উঠবে, লাবণ্যসটা নিয়ে কে পড়লো আর কে বা এই নিলামের কথা এখানে বিজ্ঞপ্তি দিয়েছে, আমাকে সেটা জানতেই হবে। আর সেনগুপ্ত পরিবারের কি কেউ বেঁচে আছে নাকি অন্য কেউ এই বিজ্ঞপ্তিটা দিয়েছে, সে সবটাই আমাকে জানতে হবে। এরপর দীপা একাকী জীবন বেছে নিলেও দীপা ওই বিজ্ঞপ্তিটা দেখার পর আর দেরি করে না, কলকাতায় ফিরে যায় এবং লাবণ্যসের ওয়ার্কশপে চলে যায়। বহু বছর পর ওই ওয়ার্কশপে ঢুকে দীপার অনেক বহু পুরনো কথা মনে পড়ে যায়। অন্যদিকে সুদীপা পরমাকে বলে, পরমা চলো আমরা সেই ওয়ার্কশপটায় যাই আর গিয়ে ভালোভাবে খোঁজ খবর নিই, কোম্পানিটা কেনার আগে আমাদের ওটা ভালোভাবে দেখে নিতে হবে। এরপর পরমা ও সুদীপা দুজনেই বেরিয়ে পড়ে লাবণ্যসের ওয়ার্কশপে যাওয়ার জন্য। এদিকে দীপা সেনগুপ্তও তখন লাবণ্যসেই থাকে। এরপর দেখা যায় পরমা ও সুদীপা লাবণ্যসে ঢুকে পড়ে আর ঢুকে দীপার রুম নক করে। দীপা তখন তাদের ভেতরে আসতে বলে। তখনই সুদীপা ও পরমা ভেতরে ঢুকে আসে। তখন দেখা যায় দীপা তার চেয়ারটা ঘুরিয়ে অন্যদিকে বসে থাকে। সুদীপা তখন দীপাকে বলে, ম্যাম আমরা একটা বিজ্ঞপ্তি দেখে এখানে এসেছি, আমরা এই কোম্পানিটা কিনতে চাই। সুদীপার গলার আওয়াজ শুনে দীপা চেয়ারটা ঘোরায়। তখনই দীপা সুদীপাকে দেখে একদম চমকে যায় আর তারা দুজনেই মুখোমুখি হয়ে একে অপরকে দেখতে থাকে, কারণ দুজনকে দেখতে একদম একরকম। অন্যদিকে পরমাও সেটা দেখে ভাবতে থাকে, এ কি, দুজনের মধ্যে এত মিল, দুজনের চেহারা তো একই রকম, এটা কি কাকতালীয় নাকি এর পেছনে কোনো রহস্য আছে।